দর্শক, প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী সাজেদা সুইটি। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুইটি, এর আগের সংযোগে আপনি যেমনটি বলছিলেন যে ৮টায় শুরু হয়েছে জরুরি বৈঠকটি এবং বৈঠক পরবর্তী একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল। বৈঠকটি নিশ্চয়ই এখনো চলছে, যেহেতু আমরা সংবাদ সম্মেলন এখনো দেখতে পাইনি। আপনি একটু বিস্তারিত জানাবেন। আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির নবম মাসে এসে তাদেরকে আবারও জোরালো হয়েছে দাবিটা, তাদেরকে যাতে করে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর আগে বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল। মাঝে মাঝে এই দাবিটা উঠেছে, বিভিন্ন আলোচনা এসেছে, কিন্তু এতটা জোরালো এর আগে এই ইস্যুটিতে আসেনি। বিশেষ করে পরশু রাত থেকে যমুনার সামনে এখানে জনসমাবেশ করতে থাকেন যারা এই দাবিটা এর আগে থেকে করে আসছিলেন। সেই সমাবেশটাই এখন শাহবাগে স্থানান্তরিত হয়েছে এবং তারা এরই মধ্যে আলটিমেটামও দিয়েছে যে যথাসময়ের মধ্যে তারা যদি ঘোষণাটা না পান তারা পরবর্তী কর্মসূচি নেবেন, ঘেরাও করবেন। তারা তাদের ক্ষোভটা প্রকাশ করছেন, তারা তাদের কর্মসূচির আগাম ইঙ্গিতও দিচ্ছেন। যথারীতি বৈঠকটি চলছে, যদিও ৮টা থেকে শুরু হয়ে এই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক 8:30টায় শেষ হয়ে যাওয়ার কথা এবং এখানে আমাদেরকে জানানোর কথা বৈঠকে কি আলোচনা হলো, কি সিদ্ধান্ত হলো। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এখনও পর্যন্ত বৈঠকটি চলছে এবং আমরা খুব স্বাভাবিকভাবেই জানি জরুরি বৈঠকটার ইস্যুটাই আসলে আওয়ামী লীগের ব্যাপারে আলোচনা করা। গতকাল 3:30টার দিকে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। সেই বিবৃতিতে সরকার তার অবস্থান পরিষ্কার করেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারটি তারা বিবেচনা করছে। তবে যেহেতু এর আগেও প্রধান উপদেষ্টা বিভিন্ন আলোচনায় বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এখতিয়ার তারা রাখেন না বা তারা মনে করেন না যে তাদের আছে। এ কারণে অংশীজনদের সাথে আলোচনা করতে হবে বা অংশীজনদের মতামতের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত আসতে হবে। সেই অংশীজন কারা? রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের যে জনগণ। এই কারণেই তারা বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ইস্যুতে তারা যোগাযোগ এরই মধ্যে করেছেন এবং আলোচনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্তটিতে তারা আসবেন। সেই সিদ্ধান্তটি কি হতে পারে, আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে কি হচ্ছে না, কিংবা এর পেছনে কি যুক্তি তারা দেখান, সেটাই আমরা জানার অপেক্ষায় আছি এবং বৈঠকটি শেষে আশা করি তারা আমাদের জানাবেন। মুন্নি।